মন কি খারাপ? আসলে আইএসপি ইন্ডাস্ট্রির সাথে প্রতিবার বাজেটের পরে যা হয় সেটা মন খারাপের মতোই ঘটনা ঘটে। আমাদের অনেক আশা থাকে, ভরসা থাকে, কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে যখন বাজেট ঘোষণা হয় তখন আর আইএসপি সেক্টরের জন্য নতুন নতুন বোঝাই তৈরি করা হয়। বিশেষ করে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও আইএসপি সেক্টরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়নি। গত 2 বাজেটেও করা হয়নি, এই বাজেটেও করা হয়নি। যেটা আইএসপি ইন্ডাস্ট্রি থেকে আমাদের একটাই দাবি ছিল যে আইএসপি সেক্টরকে, যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই, আমাদেরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়। তার পাশাপাশি আমাদের যখন আমরা ভ্যাট ট্যাক্সের কথা বলি, তখন ভ্যাট আমাদের 5%, কিন্তু আমাদের কোম্পানিগুলোর উপর আবার এআইটি 10% দেওয়া হয়েছে। যেটা আসলে অনেক কোম্পানি এখন যে কম্পিটিটর মার্কেট, এই মার্কেটে আপনার কম্পিট করে 10% কিন্তু প্রফিট করা সম্ভব নয়। কিন্তু যখন আমি এআইটি 10% আমার কাছ থেকে কেটে নেওয়া হয় বা বিভিন্ন কোম্পানিগুলো কেটে রাখে, আমার যদি 10% প্রফিট না হয়, সেটা কিন্তু এনবিআর থেকে আর রিফান্ড পাওয়ার কোনো সুযোগ নেই। যদিও তারা বলে যে রিফান্ড পাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি ওইটা রিটার্ন পেতে গেলে আমার যে কাঠখড় পোহাতে হবে, আসলে সেটা কোনোভাবেই এই টাকা আর পাওয়া যায় না। বাস্তবতা হলো পাওয়া যায় না। আমরা ইকুইপমেন্ট গুলোর কথা বলি। আমরা দুটো ইকুইপমেন্ট ইউজার এন্ডে বিশেষ করে ইউজ করি। একসময় আপনারা হয়তো এই ওয়ানও দিয়ে আমরা ব্রডব্যান্ড সেবাটা, বিশেষ করে ফাইবার অপটিক কানেক্টিভিটি গুলো আমরা ইউজারের দোরগোড়ায় পৌঁছে, তার উপরে 37% উপরে আমাদের ভ্যাট ট্যাক্স। এখন এই 37% কে দিবে? এটা কিন্তু ইউজারের উপরেই বর্তায়। আসলে আমাদের যে ব্রডব্যান্ড পেনিট্রেশন, আমরা বলছি যে ব্রডব্যান্ড পেনিট্রেশন আমাদেরকে বাড়াতে হবে। এই ব্রডব্যান্ড পেনিট্রেশন যদি আমি 60% এর উপরে না নিতে পারি, বিশেষ করে 41 এর মধ্যে, আমি স্মার্ট বাংলাদেশ বলছি, কিন্তু আমি যদি 60% এর উপরে ব্রডব্যান্ড পেনিট্রেশন নিতে না পারি, তাহলে কিন্তু লক্ষ্য অর্জন হবে না। বর্তমানে আমাদের পেনিট্রেশন মাত্র 10% প্লাস। বাকি 50% আমি কিভাবে কভার করব এই সময়ের মধ্যে, সেটার দিক নির্দেশনা বা সুযোগ সুবিধাগুলো এখন থেকে যদি দেয়া না হয়, তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ আমরা যেটাই বলি না কেন, সেটা কিন্তু ইন্টারনেটের উপর, বিশেষ করে ব্রডব্যান্ড পেনিট্রেশনের উপর নির্ভর করে। আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিসার্চ আছে যে ব্রডব্যান্ড পেনিট্রেশন যদি 10% বাড়ে, তাহলে জিডিপিতে 1% প্রবৃদ্ধি হয়। এটা কিন্তু সদসিদ্ধ কথা। কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটছি না। আমরা হাঁটছি, একটু মনে হয় যে ব্রডব্যান্ড সেবা এটা এমনি হয়ে যাবে। আসলে এমনি কোনো সেবা হয় না। গভর্নমেন্ট থেকে পলিসি সহযোগিতা যদি না থাকে, তাহলে কিন্তু সেই সেবাটা বাড়ে না। আপনারা দেখেন, আমাদের 3000-এর মতো অপারেটর, বিশেষ করে সবগুলো দেশি অপারেটর। ব্রডব্যান্ড সেবা যারা দেয়, এখানে বিদেশি কোনো অপারেটর নাই। দেশের টাকা দেশেই থাকে। আমরা আমাদের যাই প্রফিট হয়, সেই প্রফিটের একটা অংশ কিন্তু আমরা নেটওয়ার্ক এক্সপানশনের জন্য বা প্রত্যন্ত অঞ্চলে ইউজারদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ড সেবার পেনিট্রেশনটা বাড়িয়ে থাকি। কিন্তু আমাদের যখন এক্সট্রা ভ্যাট ট্যাক্স ইকুইপমেন্টের উপর আবার অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ধরা হয়, এআইটি আবার যেটা 1-2% আগে ছিল সেটা 10% ধরা হয়, তখন কিন্তু আসলে কোনোভাবেই আমরা এই ব্রডব্যান্ড পেনিট্রেশন, যা আমাদের লক্ষ্যমাত্রা, যেটা সেই লক্ষ্যমাত্রায় আমরা উন্নীত হতে পারবো কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। আমাদের এআইটি ভ্যাট ট্যাক্স ছাড়াও আমাদের আইএসপি গুলো কিন্তু ওয়েব হোস্টিং করে। তার পাশাপাশি তারা ক্লাউড সার্ভিসে কাজ করে। ওয়েব হোস্টিং ক্লাউড সার্ভিস, যেটা আগে আইটিএস এর অন্তর্ভুক্ত ছিল, এবছর সেটাকেও সরিয়ে নেওয়া হয়েছে। আমি বলবো যে আমাদের যদি বৈদেশিক মুদ্রা সেভ করতে চাই, তাহলে আমাদের এই ওয়েব হোস্টিং এবং ক্লাউড সার্ভিস, এগুলোর উপরে আগে যেভাবে ছিল আইটিএস এর অন্তর্ভুক্ত, সেখানে অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এই সেক্টরটা গ্রোয়িং, এটা বাড়ছে। আমাদের অনেক নতুন নতুন উদ্যোক্তা যারা আছে, তারা এই সেবাগুলো নিয়ে আসছে। তাদের জন্য আমার মনে হয় যে সেটা আইটিএস এর অন্তর্ভুক্ত থাকা উচিত। এটাকে এই বছর কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য হলো, আমাদের এই সেক্টরটার গ্রোয়িং এর জন্য হলো,
এটাকে আবার অন্তর্ভুক্ত করার জন্য এনবিআর এবং আমাদের অর্থমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আর আইএসপি সেক্টরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয় এই জন্য আমি আবার দাবি জানাচ্ছি। আমি গত 3 বছর যাবত এই দাবিটা জানিয়ে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে আইএসপি সেক্টরকে বিশেষ করে ব্রডব্যান্ড সেবা যারা দেয় তাদেরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু কেন যেন কোথাও যেন আটকে যাচ্ছে, এই কাজটা হচ্ছে না। তার মানে আমরা যদি 41-এর মধ্যে ব্রডব্যান্ড সেবা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে চাই, আমরা যদি স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তাহলে অবশ্যই আইএসপি সেক্টরকে বিশেষ করে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আইটিএস এর অন্তর্ভুক্ত করতে হবে। আমার এই দাবিটিও থাকলো। তার পাশাপাশি আমি যেটা বললাম যে গ্রোয়িং সেক্টর যেটা আছে ওয়েবসাইট এবং আমাদের ক্লাউড সার্ভিস, সেটাকে আইটিএস এর অন্তর্ভুক্ত করতে হবে।